নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজ টিভি বাংলা থেকে আজকের এক ঝলক নতুন খবর। রি-ভেরিফিকেশন নিয়ে শুক্রবার কালনা এক বিডিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখান বিএলওরা। পরে তারা 4 দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন ব্লকের ইলেকশন অফিসারকে। বিএলওদের দাবি, প্রতিটি বিএলওকে 250 থেকে 300 ভোটারের বাড়ি বাড়ি গিয়ে রি-ভেরিফিকেশন করার সময় দিয়েছে মাত্র 2 দিন। এই কাজের সময়সীমা অতি অবশ্যই বাড়াতে হবে। উত্তরপ্রদেশ সহ বিভিন্ন বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে এসআইআর এর সময়সীমা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু বাংলায় সময়সীমা বৃদ্ধি না করে বৈমাত্রিক সুলভ আচরণ করা হচ্ছে। এসব বন্ধ করতে হবে। অ্যাপের মধ্যে বানানে ভুল থাকায় ভোটারদের রি-ভেরিফিকেশন করতে বাধ্য হতে হচ্ছে। এই দোষ বিএলওদের উপর না চাপিয়ে নির্বাচন কমিশনকে দায় নিতে হবে। প্রতিনিয়ত নতুন নতুন কাজ চাপিয়ে দিয়ে বিএলওদের নাস্তানাবুদ করা হচ্ছে। এইসব না করে বিএলওদের উপর থেকে চাপ কমিয়ে তাদের স্কুলে যাওয়ার সুযোগ করে দিতে হবে, যাতে শিক্ষার পরিবেশ ফিরে আসে। তাদের সংসারে কাজকর্ম ফেলেও তারা কাজ উদ্ধার করতে পারছে না, তারা মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। অনেক বিএলও কালনা হসপিটালে পর্যন্ত ভর্তি হয়েছে। তো এই নির্বাচন কমিশনের এই তগুলকি বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে একত্রিত হয়েছি। আর এই দুদিন আগে রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপশন এই অপশানে আমাদের একজন বিএলওকে কমসে কম 200-র উপর, আমাকে 250 মতো দিয়েছে। বাড়ি বাড়ি গিয়ে এই 200টা ভেরিফিকেশন করা কোনো মতেই সম্ভব নয়। ফলে আমরা বাড়ি বাড়ি গিয়ে 2 দিনের মধ্যে টাইমের মধ্যে না পারলে আমার চাপ, ফলে আমরা বাড়িতে বসে কিছুটা করে দিতে অন্যায়ভাবে বাধ্য হচ্ছি। আর তাতে ভুল হলে দায়ভার সব আমাদের নিতে হবে। বৃদ্ধি হলো বাংলাতে নয় কেন ইসিআই জব দাও, 6 রাজ্যে এসআইআর এর সময়সীমা বৃদ্ধি হলো বাংলাতে নয় কেন ইসিআই জব দাও। নির্বাচন কমিশনের নতুন নতুন অপশনে তুগলকি সিদ্ধান্ত মানছি না, মানবো না। বিএলওদের মৃত্যুর দায় ক্ষতিপূরণ দিতে হবে। বিএলওদের মৃত্যুর দায় নিয়ে ইসিআই কে ক্ষতিপূরণ দিতে হবে। নির্বাচন কমিশনের তুগলকি সিদ্ধান্ত মানছি না, মানবো না। নির্বাচন কমিশন নতুন নতুন অপশন দিয়ে বিএলওদের উপর চাপ দিচ্ছে কেন? ইসিআই জব দাও, জবাব তোমায় দিতে হবে। বিজেপি শাসিত রাজ্যে এসআইআর তারিখ বৃদ্ধি হলেও বাংলায় বৃদ্ধি হচ্ছে না কেন? ইসিআই জব দাও। এই অপরিকল্পিত এসআইআর এর বিরুদ্ধে সমস্ত বিএলওরা এখন একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি। এটা আমাদের বিষয়। আর আমরা যে ইলেকশন ওসি কালনা 1 নম্বর ব্লকে আমরা রিপ্রেজেন্ট দিচ্ছি। নিম্নলিখিত স্বাক্ষরিত কালনা 1 নম্বর ব্লকে বিএলওগণ অদ্য ইংরাজি 12/12/2025 তারিখে শুক্রবার আপনার অফিসে নিম্নলিখিত দাবি সমূহ নিয়ে অবগতিপত্র পেশ করছি। আশা রাখি আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে বাধিত করিবেন। দাবি সমূহ: রি-ভেরিফাই লজিক্যাল ডিসক্রিপশন এর জন্য নির্ধারিত সময় বৃদ্ধি করতে হবে। তা না হলে আমাদের পক্ষে বাড়ি বাড়ি ঘুরে সঠিকভাবে করা সম্ভব নয়। নতুন নতুন অপশান দিয়ে বিএলওদের উপর চাপ বাড়ানো বন্ধ করতে হবে। যত দ্রুত সম্ভব এই কাজ থেকে নিষ্কৃতি দিয়ে শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ে ফিরিয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে হবে। এই 3টে দাবি আমরা ইলেকশন ওসিকে আমরা জানাই। আজকের খবর এখানেই শেষ। কেমন লাগলো জানাবেন, সাবস্ক্রাইব ও শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন।